পুষ্টিহীনতা শুধু শরীর নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও বড় অন্তরায়। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উঠে এসেছে এমন তথ্য। বুধবার সকালে রাজধানীর নিপসম মিলনায়তনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGর অভীষ্ট অর্জনে পুষ্টি কর্মসূচিতে গুরুত্বারোপ করেন অতিথিরা। তুলে ধরেন পুষ্টিহীনতার ক্ষতিকর দিক। ভালো পুষ্টিতে উন্নত সমৃদ্ধ জাতিগুলো, একটি পুষ্টিহীন রোগাক্রান্ত মানুষ জাতি গঠনে খুব একটা অবদান রাখতে পারে না। তাই পুষ্টি ন্যাশনাল গ্রোথ, ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল জিডিপির সাথে সরাসরি সম্পৃক্ত। একটা রাষ্ট্রের মূল উন্নয়নের মূল চাবিকাঠি হলো দক্ষ জনগোষ্ঠী। দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হলে শারীরিক মানসিকভাবে সুস্থ মানুষ দরকার। শারীরিক মানসিকভাবে সুস্থ মানুষ হতে হলে তার পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন। এ সময় পুষ্টি নিশ্চিতে রোগ প্রতিরোধের উপর জোর দেন বক্তারা। পুষ্টি কর্মসূচিকে রাজস্ব খাতে নেওয়া এবং শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির পরামর্শও ছিল আলোচকদের কণ্ঠে। প্রিভেন্টিভ সাইডে আমরা 1 টাকা ব্যয় করি, আমরা কিউরেটিভ সাইড 3 টাকা রক্ষা করতে পারি। এবং নিউট্রিশনাল ইমপ্লিমেন্টেশন, সাপ্লিমেন্টেশন, ইন্টারভেনশন, এভরিথিং প্রিভেনশন বা প্রতিরোধমূলক সেবার একটি অপরিহার্য অংশ। এখন সময় এসেছে এগুলি শুধুমাত্র উন্নয়ন বাজেটে না রেখে আমাদের নিয়মিত রাজস্ব বাজেটের মধ্যে এই নিউট্রিশন সংক্রান্ত কর্মসূচিগুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মেডিকেল শিক্ষা, নার্সিং শিক্ষা এবং ম্যাথসের শিক্ষা এর কারিকুলামের মধ্যেও আমার মনে হয় পুষ্টির বিষয়টা আরও বেশি আমাদের দেশের উপযোগী করে অন্তর্ভুক্ত করার প্রয়োজন। সভায় পুষ্টিহীনতার পাশাপাশি অতিপুষ্টির সমস্যার কথাও উঠে আসে। বক্তারা বলেন, পর্যাপ্ত খেলাধুলার অভাব, অনিয়ন্ত্রিত জীবনাচার এবং খাদ্যাভ্যাসের কারণে নাগরিকরা উভয় সংকটে পড়ছেন। আমাদের শিশুরা তারা খেলাধুলা করে না, তারা ফাস্ট ফুডে আসক্ত। তাদের মধ্যে শৈশবেই বিরাট একটা ওবেসিটির সমস্যা চলে আসছে। এই প্রজন্ম যখন বড় হবে তখন তাদের মধ্যে হৃদরোগ, সেরেব্রোভাস্কুলার ডিজিজের প্রকোপ অনেক বেশি হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন সবকিছু আমাদের চেয়ে অনেক বেশি হবে। শিশুরা এখন মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, কম্পিউটারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, ফাস্ট ফুডের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। মা বাবারা দিব্যি এগুলো দিয়ে সন্তানকে স্থূলকায় বানিয়ে ফেলছে। এ থেকে উত্তরণে খেলার মাঠ এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা। প্রতিদিনই 1টা নয়, 5টা নয়, 10টা একটার পর এক আন্দোলন হয়ে যাচ্ছে, কিন্তু আমি আজ পর্যন্ত মাঠের জন্য কোনো আন্দোলনের কথা শুনলাম না। কয়টা মানুষ দূষণমুক্ত পরিবেশের জন্য আন্দোলন করেছে সেটা এই পর্যন্ত দেখি না। এই দূষণমুক্ত করার জন্য আমরা একটু স্লোগান তুলি, এই সরকারের কাছেই তুলেন। আগামী 3 জুন পর্যন্ত পুষ্টি সপ্তাহে নানা কর্মসূচি হাতে নিয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। তবে জনসচেতনতা সৃষ্টিতে সারা বছরই এমন উদ্যোগের দাবি জানিয়েছেন অতিথিরা। নবাব আব্দুর রহিম, মেডি ভয়েস, ঢাকা।